নানান জল্পনা কল্পনার পর 2025 সালে আবারও হলুদ জার্সি পরে মাঠে নামতে চলেছে ব্রাজিল। 2024 সালের সকল ব্যর্থতাকে ভুলে গিয়ে শেষ থেকে আবারও শুরু করতে চায় সেলেসাওরা। চলতি মাসে দুটি ম্যাচ খেলতে মাঠে নামছে ব্রাজিল, যেখানে তাদের প্রতিপক্ষ হেমাস রদ্রিগেজের কলম্বিয়া ও চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। বাছাই পর্বে ব্রাজিল রয়েছে পঞ্চম স্থানে। যদিও এই জায়গা থেকে সরাসরি বিশ্বকাপে খেলতে পারবে ব্রাজিল, তবে নামের পাশে এই পজিশনটা বড্ড বেমানান। কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আর কয়েকদিন পর দল ঘোষণা করবে দরিবাল জুনিয়র, তাই শেষ সময়ে দল গুছাতে ব্যস্ত ব্রাজিল। তবে ইতিমধ্যেই 50 জনের খসড়া তালিকা তৈরি করেছে দরিবাল জুনিয়র, যেখান থেকে মাত্র 23 জন খেলোয়াড় নির্বাচিত হবে এই দুই ম্যাচের জন্য। তবে সবচেয়ে স্বস্তির খবর হলো যে নেইমার বর্তমানে ছন্দে ফিরেছেন, সান্তোসের হয়ে দারুণ ফর্মে আছেন, গোলও করছেন ও সতীর্থদের দিয়ে গোলও করাচ্ছেন। এবার তার উপর দলের দায়িত্ব দিয়ে আলাদাই পরিকল্পনা সাজাচ্ছে ব্রাজিল, যেখানে গোলকিপিং পজিশনে থাকবে ইনজুরি থেকে ফেরা অ্যালিসন বেকার। ডিফেন্সে দেখা যাবে আর্সেনালের গাব্রিয়াল মেগালেস ও মার্কুইনিয়সকে। এই জুটির উপর ভরসা রাখছে গোটা দল। মিডে ফিরছে ব্রুনো গুইমারেস ও গারসন। বিগত কয়েক ম্যাচ ধরে তারাই মিডে শাসন করছে। অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে দলকে নেতৃত্ব দিবে নেইমার জুনিয়র, তার উপরই সবার নজর থাকবে। ফাইনাল থার্ডে থাকবে রিয়াল তারকা ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো, থাকবে বার্সেলোনার পোস্টার বয় রাফিনহা। তবে চমক দিয়ে ফিরতে পারে রিয়াল বেটিসের অ্যান্থনি, ও নাম্বার 9-এ থাকতে পারে ম্যাথিয়াস আকুনা ও ইগোর জেসুস।